الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين إن
إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهادي العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ প্রচণ্ড শীত হাড় কাঁপানো ঠান্ডা শীতের মধ্যে মহাগ্রন্থ কোরআনে কারিমের প্রেমে মায়াবী আকর্ষণে ছুটে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহর রহমতে আমাদেরকে বেষ্টিত করতে চান এই জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন খুশি না বেজা আসুন খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকর গুজার হই সবাই বলি আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা সমস্ত স্তুতিবাদ সমস্ত গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য সম্মানিত সুধী আজকে আপনাদের সামনে সূরাতুন নামলের ৬৭ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সূরাতুন নামল এর ৬৭ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত ষষ্ঠ রুকুর তাফসির হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে পরকালের আল্লাহ তাআলা আলোচনা করেছেন ঈমানদার তার পূর্ব শর্ত হলো ঈমানের জন্য পরকালকে বিশ্বাস করা পরকাল সত্য
মৃত্যুর পর আরেকটা জগৎ আছে পরকাল। এই পরকালকে দৃঢ় বিশ্বাস করা এটা হলো ঈমানের একটা বুনিয়াদি বিষয়, মৌলিক বিষয়। অনেক মানুষ পরকালকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা রুকুর শুরুতে আলোচনা তুলেছেন, যারা পরকালকে মানে না, পরকাল বলতে কিছুই নাই, মৃত্যু মানে শেষ, মৃত্যু জীবন শেষ। আসলে মৃত্যুই কি জীবন শেষ নাকি? না, মৃত্যু হলো মাত্র জীবনের সূচনা। মৃত্যুটা কি মাত্র জীবনের সূচনা। মौत को समझाएगा फिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যুকে মূর্খ, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক মনে করে জীবনের সমাপ্তি। আসলে মৃত্যু হচ্ছে জীবনের মাত্র সূচনা। এই জন্যই যা করতে হবে এই জীবিত অবস্থায় করতে হবে, এই হায়াত থাকতে থাকতে করতে হবে। আমরা তো পরকালের দিকে ধাবিত হচ্ছি। আমরা প্রতি সপ্তাহে নখ কাটি, নখ, কিন্তু এই নখ এক সপ্তাহ পরে বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়। আমরা এইভাবে পরকালের দিকে ধাবিত হচ্ছি। হঠাৎ একদিন কার দাগ এসে যায়, সাথে সাথে আল্লাহটাকে সাড়া দিতে হবে। हो रहे हैं उमर मिस्ले बरफ कम चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। বরফের মতো আমাদের জীবন গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, আর আমরা পরকালের দিকে ধাবিত হচ্ছি। এই জন্য যা করার এখনই করতে হবে। করলি जो करना है आखिरी मौत है, कर ली जो करना है आखिरी मौत है, एक दिन मरना है आखिरी मौत है, कर ली जो करना है आखिरी मौत है। एक दिन तो মরতে হবে, এই জন্য যা করার এখনই করে ফেলা। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি দয়াময় আল্লাহর নামের সাহায্য কামনা করে। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون। ইরশাদ হচ্ছে, কাফেরগণ বলে, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, ঈমান যার নাই, কাফেরগণ বলে, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের পিতৃপুরুষ বাপদাদারা মরে গেছেন, মাটি হয়ে গেছেন, এরপরেও আমাদের কি আবারও বের করা হবে, পুনরুত্থান হবে, আমাদের কি আবারও জীবিত করা হবে। لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين। ইতিপূর্বে আমাদেরকে এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের পূর্বপুরুষকে এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মৃত্যুর পর আবার জীবিত করা হবে। আসলে মৃত্যুর পর কোনো জীবন নাই। কাফেরগণ বলে মৃত্যুর পর কোনো জীবন নাই। নাউজুবিল্লাহ। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কাফেরগণ মন্তব্য করে, মৃত্যুর পর জীবিত মানুষ কিভাবে হবে? মৃত্যুর পর কোরআন যা বলেছে এইগুলো হলো কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ।
কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন তারা ভূপৃষ্ঠে ভ্রমণ করুক, সফর করুক, তারা দেখুক মুজরিম অপরাধীদের পরিণাম কি হয়েছে। কওমে আদ তাদের শেষ পরিণাম কি হয়েছে, কওমে সামুদ তাদের শেষ পরিণাম কি হয়েছে, ফেরাউনের পরিণাম কি হয়েছে, কারুনের পরিণাম কি হয়েছে। আল্লাহ তাআলা শক্তিশালী সম্প্রদায় যারা কাফের মুশরিক ছিল তাদেরকে বিভিন্ন আযাব দিয়ে, বিভিন্ন শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কি করেছেন না? ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, তাদের ব্যাপারে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্য আপনি মনকে সংকীর্ণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। কাফেরগণ বলে, কখন সেই শাস্তি আসবে, ওই ওয়াদা আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে হে মুসলমানগণ তোমরা বলে দাও। আল্লাহ বলেন, কুল আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন। হে নবী, আপনি বলুন অতি সত্বর আযাব তাদের কাছে এসে গেছে, তারা যে ব্যাপারে তাড়াহুড়া করছে। সম্মানিত সুধী, কাফেরগণ পরকালকে অস্বীকার করে। মৃত্যুই জীবনের সমাপ্তি, মৃত্যু মানে শেষ। আসলে মৃত্যু জীবনের সূচনা। মৃত্যু কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর মানুষকে কি আবার জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। সম্মানিত সুধী, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে জীবিত করবেন অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আপনি মৃত্যুকে কিভাবে সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি মৃত জীবকে, প্রাণীকে পুনরায় সৃষ্টি করতে পারবো? তুমি কি বিশ্বাস করো না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আল্লাহ আমার সামনে যদি আপনি মৃতকে জীবিত করতেন আমার মনটা প্রশান্তি লাভ করত। আমার সামনে যদি আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমি দেখতাম কতই না আমার ভালো লাগতো। এই জন্য আল্লাহ তাআলা আমি বলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 260 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ 4 مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। সূরাতুল বাকারার 260 নং আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুকে পুনরায় আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন এই কাহিনী বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, মৃত্যুকে কিভাবে আমি জীবিত করব তুমি দেখতে চাও? ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখিকে লালন পালন করো, ফুস বানায় নাও। তাফসীরে কিতাবে লেখেন, ময়ূর, মোরগ, কবুতর এবং কাক, এই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাম
লালন পালন করতে শুরু করলেন, ফুস বানিয়ে নিলেন। যখনই ডাক দেন তখনই চলে আসে। ময়ূরকে ডাকলে ময়ূর আসে, মুরুগকে ডাকলে মুরুগ আসে, কাককে ডাকলে কাক আসে এবং কবুতরকে ডাকলে কবুতর আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 4টা পাখিকে ফুস বানাইলেন, যখনই ডাকেন উড়া মাইরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে ইব্রাহিম, এই 4টা পাখিকে তুমি জবাই করো এবং 4টা পাখিকে একদম তুমি মিশিয়ে ফেলো, একদম মানে টুকরো টুকরো করে কেটে কেটে একদম মানে রেজা রেজা করে তুমি বিক্ষিপ্ত করে বিভিন্ন পাহাড়ের মধ্যে একটু একটু রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখিকে জবাই করে একদম ফিনিশ করে একটু একটু বিভিন্ন পাহাড়ের মধ্যে রাখলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুরুগ আমার কাছে চলে আসো, হে কাক আমার কাছে চলে আসো, ময়ূর আমার কাছে চলে আসো। সাথে সাথে সবাই জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার প্রতিপালক, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন। ক্বালা, আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না। ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য। রব্বুল আলামিন আমার সামনে যদি মৃতকে জীবিত করতেন আমি দেখতাম আমার কত ভালো লাগতো, এই জন্যই। ক্বালা, আল্লাহ বললেন, ফাখুয আরবাআতা মিনাত তায়র, 4টি পাখিকে ধরো, ফাসুরহুন্না ইলাইকা, এবং এইগুলাকে তুমি ফুস বানাও, ফুসে এগুলাকে জবাই করে, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, বিভিন্ন পাহাড়ের মধ্যে অল্প অল্প রাখো, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, পাখিগুলোকে ডাক দাও, তোমার কাছে সব জীবিত হয়ে উড়ে আসবে। ওয়ালাম, তুমি ভালোভাবে জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাম এর সামনে পাখিগুলো ডাক দেওয়ার সাথে সাথে জীবিত হয়ে চলে আসছে। তাহলে আল্লাহ তাআলার জন্য জীবিত করা একদম সহজ কি সহজ না? মৃত্যুর পর জীবিত করা সহজ। আরেকটি ঘটনা, উজাইর আলাইহিস সালাম। সম্মানিত সুধী, উজাইর আলাইহিস সালাম জেরুজালেমের এক এলাকায় বুখতে নসর বাদশাহ যখন এলাকাটাকে বিধ্বস্ত করেছিল, ধ্বংস করেছিল, মানুষগুলো লাশ পড়ে আছে, দলানকোটা সবগুলো বিধ্বস্ত অবস্থায়, এমত অবস্থায় উজাইর আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তাআলা এই মৃতগুলাকে কীভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন 100 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? উজাইর আলাইহিস সালামের সাথে যে খাবার ছিল, পানি ছিল, রুটি ছিল, গোশত ছিল, 100 বছর পর্যন্ত অক্ষত অবস্থায় তরু তাজা একদম ফ্রেশ ছিল। বলেন সুবহানাল্লাহ। আর সাথে ছিল গাদা, গাদাটি মরে হাড্ডি চামড়া গোশত মাটি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন উজাইর আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওই ব্যক্তির মতো যে এক বিধ্বস্ত এলাকায় যাচ্ছিল, সে ধ্বংসস্তূপ দেখে বলছিল, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই যে মানুষ মারা গেল আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে মৃত অবস্থায় রাখলেন। সুম্মা বাআসাহু, 100 বছর পরে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। ক্বালা, আল্লাহ বললেন, কাম লাবিস্তা, উজাইর কত বছর ছিলে ঘুমের মধ্যে? ঘুম না মৃত্যু? মৃত্যুর মধ্যে। ক্বালা, উজাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধেক দিন আমি ঘুমের মধ্যে ছিলাম।
কল আল্লাহ বললেন, আরে না, বাল্লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। কয়শো বছর? 100 বছর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার এবং পানি, লুটি গুস্ত দিকে লক্ষ্য করো, একদম ফ্রেশ অক্ষত অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয় নাই, ফসে নাই, গন্ধ হয় নাই, দূষিত হয় নাই, নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, আর গাধার দিকে তাকিয়ে দেখাও, গাধা মরে মাটি হয়ে গেছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, মানুষের জন্য নিদর্শন স্বরূপ আমি এমন করেছি। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, হে উযাইর, এই যে তোমার গাধাটি মাটি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, লক্ষ্য করো কিভাবে আমি তাকে জীবিত করি। সুম্মা নাকসুহা লাহমা, তার হাড্ডিগুলো আমি কিভাবে তার মধ্যে গোশত লাগাই। ফালাম্মা তাবায়্যানা লাহু, উযাইর আলাইহিস সালাম দেখলেন মরা গাদা হাড্ডি একসাথে হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে হাড্ডিগুলো আসছে, কঙ্কাল হয়ে গেল, আবার গুস্ত হয়ে গেল, আবার জীবিত গাদা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর আলাইহিস সালামের সামনে যখন জীবিত গাদা হয়ে গেল, উযাইর আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি জানি আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের 4টি পাখি টুকরো টুকরো করে ফিসে বিভিন্ন পাহাড়ে রাখলেন, ডাক দিলেন, জীবিত হয়ে চলে আসলো। উযাইর আলাইহিস সালাম 100 বছর মৃত্যুর পর আবার জীবিত করলেন। গাধাটি মাটি হয়ে গিয়েছিল, এই গাধাকে আল্লাহ তাআলা জীবিত করলেন। তো আল্লাহ তাআলার পক্ষে মৃত মানুষকে দ্বিতীয়বার জীবিত করা সম্ভব কি সম্ভব না? এই জন্য সম্মানিত সুধী, হাদিসে কুদসিতে আসছে, আদম সন্তান আল্লাহ বলেন, আদম সন্তান মানুষ আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? মানুষ বলে দ্বিতীয়বার আমি তাকে জীবিত করতে পারবো না। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার জীবিত করা কি আরো সহজ না? অবশ্যই সহজ। একটা মেকার, একজন আবিষ্কারক, ইঞ্জিনিয়ার যখন একটা জিনিস সৃষ্টি করে, এটা নষ্ট হয়ে যায়, মেকারে এটা চিপসিট করা আবার তার জন্য সহজ হয়ে যায় না? বা যে জিনিসটি প্রস্তুত করলো তার জন্য বানানো আরো সহজ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ডিজাইন ছাড়া আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে কোনো ডিজাইন ছিল নাকি? সম্মানিত সুধী, কারো ফিঙ্গার কারোর সাথে মিলে না, কারো কণ্ঠস্বর কারোর সাথে মিলে না। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা। তো আল্লাহ তাআলা ডিজাইন ছাড়া, নমুনা ছাড়া আমাদেরকে বানিয়েছেন। পুনরায় আবার জীবিত করা আল্লাহর পক্ষে কি সম্ভব? কিন্তু কাফেররা মনে করে এটা হতেই পারে না। আসলে হতেই পারে না, একদম সম্ভব, একদম সম্ভব। এই জন্যই পরকালের ব্যাপারে আমাদের দৃঢ় আকীদা রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন। সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, হে বিশ্ববাসী, তোমরা তোমাদের দয়াময় দয়ালু রবের দিকে চলে আসো। আল্লাহ বলেন, ওয়া ইন্না রাব্বাকা, হে নবী আপনার রব, আপনার প্রতিপালক, লাযু ফাদলিন আলান নাস, মানুষের জন্য অত্যন্ত দয়ালু, দয়াশীল। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তার শুকরিয়া আদায় করে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আপনার প্রতিপালক আল্লাহ মানুষের জন্য মহা দয়ালু, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া জ্ঞাপন করে না, নাশুকরি করে, কুফরি করে, তারা পাপাচারে লিপ্ত হয়। ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস। সম্মানিত সুধী, একজন পিতামাতা তার ঔরসজাত সন্তানকে যেমন মহব্বত করে ভালোবাসে, তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত ভালোবাসা বান্দার প্রতি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। একজন পিতামাতা সন্তানের যেমন শুভাকাঙ্ক্ষী হয়, সন্তানের যেমন হিতাকাঙ্ক্ষী হয়, তার চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। কি করেছেন? ঈমান দান করেছেন। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ঈমানের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, বারবার কান্নাকাটি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, আমার জন্মদাতা পিতা, আমার পিতাকে আপনি হেদায়েত দেন, ঈমান দেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তুমি নবী, কিন্তু তোমার আব্বাকে, তোমার জন্মদাতা পিতাকে আমি ঈমান দিব না। নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনআনের ঈমানের জন্য আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ বললেন, হে নূহ, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার কলিজার টুকরা, তোমার ওরসজাত সন্তান কেনআনকে আমি ঈমান দিব না। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা জনাব আবু তালেব 42টি বছর ছায়ার মতো নবীজির সাথে থাকতেন। জনাব আবু তালেব এত সুহাগ, এত আদর, এত ভালোবাসা, স্নেহ নবীজিকে দেখিয়েছেন, ছায়ার মতো নবীজির সাথে থাকতেন। এই জন্য এই হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে নিম্নমানের শাস্তি যে লোকটির হবে, তিনি হলেন জনাব আবু তালেব। আগুনের স্যান্ডেল তাকে পরিয়ে দেওয়া হবে, এর তাপে মাথার মগজ টকবক করে গলতে থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার আবেদন করলেন, আল্লাহ, আমার চাচা আবু তালেবকে ঈমান দেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আবু তালেবকে আমি ঈমান দিব না। 42 বছর যার নবীজির পৃষ্ঠপোষকতা করেছেন, নবীজির সেবা করেছেন, আল্লাহর কাছে বারবার বলার পরেও আবু তালেবকে আল্লাহ তাআলা ঈমান দিলেন না। সেই ঈমান আমরা আবেদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কত বড় দয়া আল্লাহ তাআলার! বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। বলেন সবাই, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বুকরাতাও ওয়া আসীলা। সর্বপ্রথম নবীজি কথাটি বলছিলেন, নবীজির মুখ থেকে ফার্স্ট যে কথা বের হয়েছিল সেটি ছিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রতিপালক মানুষের জন্য মহা দয়ালু। প্রত্যেকটা কাফের মুশরিককে আল্লাহ তাআলা দয়ার চাদরে বেষ্টন করে রাখছেন। এই জন্যই বারবার কাফের মুশরিক আযাব আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা আযাবকে পিছিয়ে নিয়েছেন, যেন তারা তওবা করে, যেন তারা আল্লাহর প্রতি ঈমান আনে। তো এখানে রবের কথা বলেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আপনার রব মহা দয়ালু মানুষের প্রতি। রব কাকে বলে? রব শব্দের অর্থ হলো, রব শব্দের মর্ম হলো যিনি প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ। রব এর মর্ম হলো যিনি প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহ তাআলা একদম কোরআনের শুরুতে রবের আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রবের আলোচনা, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য রবের আলোচনা করেছেন। একদম কোরআনে কারীমের শেষের সূরা সূরা নাসের মধ্যে রবের কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, আপনি বলুন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। কোরআনের শুরুতেও রবের আলোচনা, কোরআনের শেষেও কি রবের আলোচনা। সম্মানিত শুধু ঈমানের পর
সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো নামাজ। আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, আপনার রবের জন্য কোরবানি করুন। বলেন আল্লাহু আকবার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন। নামাজের মধ্যে রবের একটা প্র্যাকটিস হয়, রবের একটা প্রশিক্ষণ হয়। ইমাম সাহেব রুকু থেকে মাথা তোলার সময় একটা মেসেজ দেন মুসল্লিদেরকে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তাআলা অবশ্যই তা শুনেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ঘোষণা করেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তাআলা অবশ্যই তা শুনেন। সাথে সাথে মুক্তাদিগণ বলেন রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব আপনার জন্য সকল প্রশংসা। বারশাদ রুকুর মধ্যে তাসবিহ হলো রবের আলোচনা, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদার মধ্যে রবের আলোচনা, সুবহানা রাব্বিয়াল আলা। যখন কবরে রাখা হবে সর্বপ্রথম ফার্স্ট যে সল করা হবে সেটাও কিন্তু রব। মার রব্বুকা, মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম কবরে যে 1 নম্বর প্রশ্নটা করবেন সেটা হলো মার রব্বুক, তোমার রবকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহ নবী বলেন ইমানের টেস্ট, ইমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট। আমরা কি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না সবাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন ইমানের স্বাদ পেয়েছে তারা যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে, ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদির রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট। ওই ব্যক্তি ইমানের মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। তো আমরা ইমানের স্বাদ পেয়েছি, এই জন্যই তো প্রচণ্ড হার কাঁপানো শীতের মধ্যে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য ছুটে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। ফজরের সময় কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে ওযু করি কিন্তু মিষ্টি লাগে, ভালো লাগে। মসজিদে আসছি ঠান্ডা লাগে কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর যাদের কাছে ইমানের স্বাদ নাই তাদের কাছে লেপ এবং কম্বলের তাপ ভালো লাগে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দোটি পড়বে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, হাসরের কঠিন ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলার দায়িত্বে তাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, নিশ্চয় হে নবী আপনার প্রতিপালক তাদের অন্তরে যা গোপন করে এবং যা প্রকাশ করে সব আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের কোনো গায়েব বস্তু নেই। ইল্লা ফি কিতাবিম মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবে লিখিত রয়েছে, সুরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। ইন্না হাযাল কুরআন ইয়াকুসসু আলা বনি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, এই মহাগ্রন্থ কোরআনে কারীম বনি ইসরাইলের অনেক কাহিনী, অনেক ঘটনা বর্ণনা করে যে ব্যাপারে তারা অধিকাংশ ব্যক্তি যারা মতনৈক্য করে। ওয়া ইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলেন এই মহাগ্রন্থ কোরআনে কারীম মুমিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য মহা রহমত। বলেন আলহামদুলিল্লাহ।
এই মহাগ্রন্থ কোরআনে কারীম ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীম মুমিনদের জন্য পথ প্রদর্শক, রাস্তা দেখায়, হিদায়াত এবং মুমিনদের জন্য মহা রহমত। সুবহানাল্লাহ। আপনারা যে তাফসীর শুনতেছেন, আল্লাহ তাআলার রহমতের চাদরে আপনাদেরকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে কানে তাফসীর শুনতেছে, কোরআনের শব্দগুলি শুনতেছে, কান বরকতপূর্ণ। যে জায়গায় বসছেন তাফসীর শোনার জন্য, জায়গাটাও বরকতপূর্ণ হয়ে গেছে। এই জন্যই উলামায়ে কেরাম লিখেছেন, কোরআন যারা স্পর্শ করবে, হাত, যে হাত কোরআনের সাথে লাগবে ওই হাত দামি হয়ে যাবে। যে চোখ কোরআনকে দেখবে, চোখ দামি হয়ে যাবে। যে জিহ্বা দিয়ে কোরআন পড়বে ওই জিহ্বা দামি হয়ে যাবে। যে অন্তরে কোরআনের মহব্বত ভালোবাসা থাকবে সেই অন্তর আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই কোরআনের একটা বডি হবে, একটা বডি, একটা যুবক হবে সুন্দর আকৃতির, এবং আল্লাহ তাআলা তাকে প্রচুর মেধা দান করবেন। মেধাবী এক যুবকের মতো এই কোরআন হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, প্রতি সপ্তাহে খুব আগ্রহের সাথে আমি কোরআনের তাফসীর শোনার জন্য তারা আসতো, নিয়মিত কোরআন পড়তো, বুঝতো। আমি কোরআনকে জীবনে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করত। রব্বুল আলামিন, আমি কোরআন বলছি, তাকে জান্নাত দাও। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সম্মানিত সুধী, এই কোরআন কবরে থাকবে। হাদিসের মধ্যে আসছে, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আত্মীয় স্বজন চলে আসে, সবাই চলে আসে, এই কোরআনের একটা আকৃতি হয়। কোরআন মাথার কাছে শেরের মধ্যে বসা থাকবে, উঁচু জায়গার মধ্যে কোরআন থাকবে। ডানে বামে বিভিন্ন নেক আমল থাকবে। নামাজের একটা আকৃতি হবে, রোজার একটা আকৃতি হবে, ওযুর একটা আকৃতি হবে। আমরা যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসি, এই পায়ে হেঁটে আসাটা, এটারও একটা আকৃতি হবে। সুবহানাল্লাহ। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যত কদম দিয়ে নামাজে গিয়েছেন, নামাজে এগিয়ে গেছেন, নামাজে চলেছেন, নামাজে গেছেন, প্রত্যেকটা কদম আল্লাহর কাছে হিসাব আছে, লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মুসল্লি যখন ওযু করে বাসা থেকে রওনা হয়, তখনই তার নামাজ শুরু হয়ে যায়। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করা হয়, প্রত্যেকটা কদমে কদমে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমরা যে মসজিদে আসতেছি প্রতিদিন, পায়ের কদম, এটাও একটা নেক আমল। এই নেক আমলের একটা আকৃতি হবে, প্রত্যেকটা নেক আমলের একটা বডি হবে। কবরের মধ্যে চতুর্দিক দিয়ে নামাজ, রোজা, পায়ে হেঁটে আসা, ওযু, দান খায়রাত, এসব কিছু বসা থাকবে। মুনকার নেকির এখন প্রশ্ন করবে যেন এই নেক আমলগুলো মৃত ব্যক্তিকে সহযোগিতা করতে পারে। মাথার দিক দিয়ে উঁচু জায়গার মধ্যে কোরআন বসে থাকবে। যখন এই মুনকার নেকি ফেরেশতারা প্রশ্নের জন্য আসবে, কোরআনে ধমক দিয়ে সরাই দিবে। বলেন আল্লাহু আকবার। আরে রাবিয়া বসরি নামে একজন ব্যক্তি ছিল, মহিলা ছিল। রাবিয়া বসরি নামে এক মহিলা। রাবিয়া বসরি, ওনাকে যখন কবরে রাখা হলো, মুনকার নাকির ফেরেশতা এক নম্বর সল করলো, মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুক। রাবিয়া বসরি বলল যে নামাজের মধ্যে যাকে রব রব হিসাবে ডেকে আসছি, সারা জীবন যাকে রব হিসাবে ডাকলাম, 3.5 হাত মাটির তরে আসলাম, আমি কি আমার রবকে ভুলে গেছি? ধমক দিল। আল্লাহ তাআলা বলেন, হে মুনকার নাকির ফেরেশতা, সে তো আমার প্রিয়তমা ভাদি, তার জন্য কবরটাকে জান্নাতে টুকরা বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নেক আমল কবরে আসবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মহাগ্রন্থ কোরআনে কারীম মুমিনদের জন্য হেদায়েত এবং মহা রহমত। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম। নিশ্চয় আপনার প্রতিপালক তাদের মাঝে তার আদেশে ফয়সালা করবেন।
নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। হে নবী, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয় আপনি সুস্পষ্ট সত্যের উপর আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহর উপর ভরসা করার কথা, তাওয়াক্কুল করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর প্রতি ভরসা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যদি কোনো কাজ না করেন, দুনিয়ার কোনো শক্তি নেই সেই কাজটা করার। করতে পারবো নাকি? এই জন্য ভরসা কার প্রতি করতে হবে? আল্লাহর প্রতি। তাওয়াক্কুল কার প্রতি করতে হবে? আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন। আল্লাহর প্রতি আপনি ভরসা করুন। নবীকে বলে সারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা মহান আল্লাহর উপর আস্থা রাখো, ভরসা রাখো। একজন বুজুর্গ ছিলেন আমাদের সিলসিলার, কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হয়েছেন। সফরে তিনি ক্লান্ত হয়ে গেলেন, আগুনের দরকার, আগুন। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুন কোথাও খুঁজে পাচ্ছেন না, নিজের কাছে আগুন নেই, কোথাও আগুন নেই। হঠাৎ দেখলেন বিশাল বড় অগ্নিশিখা, আগুন। আগুনকে মানুষে পূজা করে, নাউজুবিল্লাহ বলে। অগ্নি পূজারকের দল আগুনকে পূজা করতেছে। উসমান হারুনি মানে আল্লাহর প্রতি ভরসা কাকে বলে, বিষয়টা বোঝানোর জন্য ঘটনাটি বলতেছি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজারকদের কাছে গেলেন, গিয়ে সেখান থেকে একটু আগুন নিতে চাইলেন। সকল অগ্নি পূজারক তারা বাধা দিল, আরে না না না, এ আগুন সাধারণ কাজে ব্যবহারের জন্য দিব না, এ আগুনের পূজা আমরা করি। যে আগুনের পূজা করি আমরা, ওই আগুন সাধারণ কোনো কাজে আমরা দিব না। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আরে তোমরা যে আগুনের পূজা করো, এ আগুনেই তো তোমাদেরকে ফুরিয়ে ফেলবে। তোমরা যে আগুনের পূজা করো, আগুনের নামে আগুনে তো তোমরা ফুরাইবে। তখন ওই কাফের মুশরিক অগ্নি পূজক তারা বলল, ঠিক আছে, আপনি যদি আগুনে নামতে পারেন তাহলে আপনাকে আগুন দিব এবং আমরা মুসলমান হয়ে যাব। আপনি আগুনে নেমে যদি অক্ষতভাবে উঠে আসতে পারেন। উসমান হারুনি, কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। তাদের একটা নাবালিক শিশু ছিল, শিশু ছোট্ট একটা বাচ্চা, নাবালিক এক বাচ্চাকে নিয়ে আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আগুনের মধ্যে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। 2 ঘন্টা পর্যন্ত আগুনে ছিলেন। 2 ঘন্টা পরে আগুন থেকে সম্পূর্ণ নিরাপদ অক্ষত অবস্থায় শিশুটাকে নিয়ে তিনি উপরে উঠলেন। এই কেরামতি দেখে অগ্নি পূজরকের দল সবাই তার কাছে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই বালকটার নাম রাখলো তখন ইব্রাহিম। ইব্রাহিম শিশুটার নাম। আর অগ্নি পূজরকের যে সর্দার ছিল, নেতা, তার নাম রাখলো আব্দুল্লাহ। এই লোক আল্লাহর প্রতি ভরসা। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি ভরসা করেছেন। যে কোনো আপদ বিপদে আস্থা, মনের সিদ্ধান্তটা, মনটা রাখতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ আমার তো শুভাকাঙ্ক্ষী, এই পৃথিবীতে আমার পিতামাতা, বন্ধু বান্ধব, আপনজন থেকে সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ আমার ভালো করবেন, কল্যাণ করবেন। আল্লাহ আমাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। এই দৃঢ় বিশ্বাস রেখে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করবেন। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। হে নবী, যারা মৃত তাদেরকে আপনি শোনাতে পারবেন না, যারা বধির তারাও আপনার আহ্বান তারা শুনবে না, তারা পৃষ্ঠ প্রদর্শন করে যদি তারা চলে যায়। আসলে এখানে মৃত বলতে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, সে হলো একটা মৃত প্রাণী। কোরআনের কথা যতই শোনাতে, সে কোরআনের কথা শুনবে না। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম
ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। যে অন্ধ তাকেও বিপদগামী থেকে আপনি রাস্তা হেদায়েতের পথে আনতে পারবেন না। এই কোরআন তো একমাত্র তারাই শুনবে যারা এই কোরআনকে বিশ্বাস করে এবং যারা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনেক সমাজের মানুষ আছে কতবার তারা নামাজের কথা শুনেছে কিন্তু নামাজ পড়ে না, কতবার পরকালে আলোচনা শুনেছে কিন্তু পরকালের প্রতি দাবিত হয় না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কান আছে, সঠিক কথা তারা শুনে না। চোখ আছে, ভালোভাবে তারা দেখে না। অন্তর আছে, ভালো জিনিস তারা অনুধাবন করতে পারে না। শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম। যখন আল্লাহ বলেন, যখন তাদের জন্য আমার ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা মাটি থেকে বড় এক প্রাণী বের করব, যে প্রাণী তাদের সাথে কথা বলবে। আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, নিশ্চয়ই মানুষ এ কারণে যে আল্লাহ বলেন আমার আয়াতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী পৃথিবীতে আসবেন, কিয়ামতের বড় বড় আলামত শুরু হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে। কোন দিক থেকে ওঠা শুরু হবে? সূর্য যখন পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে, তখন মক্কাতুল মুকাররমার সাফা পাহাড়ের বড় পাথর থেকে বিশাল বড় একটা প্রাণী বের হবে। প্রাণী, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদের কপালের মধ্যে সাদা দাগ দিবে, আর যারা কাফের মুশরিক তাদের কপালের মধ্যে কালো দাগ দিবে। আল্লাহ বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ। কিয়ামতের পূর্বে মক্কায় সাফা পাহাড়ের বিশাল বড় পাথর থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। ঈমানদার এদেরকে শনাক্ত করবেন সাদা দাগ দিয়ে, আর যারা কাফের কালো দাগ দিয়ে। এরপরে ঈমান আনলে আর ঈমান গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।